সিনেমা কেমন লেগেছে আপনাদের, সেটা আপনাদের অভিব্যক্তি থেকে বুঝতে পারছি হয়তো। আমার সাথে রয়েছে অভিজিৎ সেন। দেব দেব কোথায় গেলেন? যদি ভালো লেগে থাকে সবাইকে একটু দয়া করে বলবেন প্রজাপতি 2 দেখার জন্য। অনেক কষ্ট করে আপনাদের জন্য আমরা ছবি বানাই। একটু সাউন্ডটা বাড়িয়ে দেবে জোরে। কেমন লেগেছে সবার? আপনাদের ভালো লেগেছে তো? সবাই আসলে দিতে দাদা দাদা অতুলদা সকলের সাথে আলাপ করে দিচ্ছেন, টিমের সবার সাথে। এই ছবিটার কৃতিত্ব আমাদের টিমের সবাই, মানে কারণ একার প্রচেষ্টায় ছবিটা হয়নি। পাশ থেকে রতিজিৎ রয়েছে, সুরজিৎ যে সংলাপ লিখেছে, খুব ভালো সংলাপ লিখে, অরূপবাবু রয়েছেন, ষষ্ঠী গিরিজা রয়েছে, কাঞ্চন, অনির্বাণ, জ্যোতির্ময়, শকুন্তলাদি, সবাইকেই আপনারা চেনেন, জানেন। শ্রীপর্ণা, অনেকের নাম হয়তো আমি বলতে পারছি না, মানে আমিও আপনাদের মতো আবেগতাড়িত হয়ে গেছি, কিন্তু সবাই মিলিত প্রচেষ্টা এই ছবিটা। অভিজিৎ কিছু বলো। আমার মনে হয় আমার গলা থেকে দেবকে দেবে না ভালো। আরে বলো। আরে তুমি বলো। আপনারা দেবের কথা শুনতে চান তো? আওয়াজটা একটু জোরে হোক। আগে প্রথম প্রশ্ন কি বলবো? আপনারা সিনেমাতে সকল প্রথম দর্শক। 2 বছর ধরে আমরা প্রধানের পর আমি অসংখ্য অভিজিৎ এবং শুভদীপ কই আমরা 2 বছর ধরে গল্প নিয়ে নানা রকম ভাবে এক্সপেরিমেন্ট, কখনো এইটা কখনো ওইটা, জাস্ট একদিকে তাকিয়ে ভালো ছবি কি করে বানাবো এটাই আমাদের লক্ষ্য ছিল, আর এর বাইরে কিছুই ছিল না। কাল অব্দি, সকাল অব্দি বা দুপুর অব্দি বা বিকেল অব্দি আমাদের হাতে, আমরা চেষ্টা করি কিভাবে সাউন্ডও যদি একটু ঠিক করে দিতে পারি, কিন্তু আজকের পর এখনের পর আমাদের হাতে কিছু নেই। যেটা হচ্ছে আপনাদের রিভিউজ, আপনাদের কেমন লাগলো এটা জানা। তো 2 বছর ধরে যেই শব্দগুলো কান শুনতে অধীর আগ্রহ ছিল, সেই শব্দগুলোই শুনতে চাইছি, যেটা হচ্ছে কেমন লাগলো আপনাদের ছবি। হ্যাঁ, ভালো লেগেছে? থ্যাংক ইউ সো মাচ। এইবারে লড়াই ফড়াই কিছুই না, যেটা সবাই দেবের কিছু একটা বলবো, কিছুই বলবো, এটাই বলবো যে ভালো লাগলে চিৎকার করে বলবেন ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য, এটুকুই অনুরোধ রইল। হ্যাঁ, আমাদের বিশাল বড় টিম, মানে দেখতেই পেয়েছেন, কোথা থেকে শুরু করে কোথা থেকে শেষ করে বুঝতেই পারছেন। তোমার আরে ঠিক আছে, আপনার পরে ছবিটা আমরা কনফার্ম করে দিচ্ছি। চলো না, এটা অভিজিৎ বলো প্রথমে। অভিজিৎ না না, আমরা সবাই মিলে বানিয়েছি ছবি, এবার আপনারা বলবেন। আমাদের কাজ হয়ে গেছে, এবার আপনাদের কাজ সবার মধ্যে। বলতে দাও না, জিতে। আচ্ছা, লালুদা একবার উপরে আসবে স্টেজে প্লিজ। তোমার ছেলে ছবিটা হতো না, লালুদা প্লিজ অন স্টেজ। জিতা, খুব সুন্দর ছবি হয়েছে। এটাই তো শুনতে চাইছি আমরা। সকলকে প্রণাম এখানে আসার জন্য। আর অনেকদিন আগে একটা কথা বলছিলাম, আপনি সিরিয়াস সিটিজেন নয়, আপনি মোস্ট ইম্পর্টেন্ট সিটিজেন। এইটুকু বলতে পারি যে অতনুদা, অভিজিৎ আর দেব এই ছবিটায় যা পরিশ্রম করেছে, আমরা 1% করিনি। আমি তো একটা সেক্টরে মিউজিক করেছি, একটা ছোট জায়গা, কিন্তু এদের চোখের জল প্রত্যেক দিন আমি দেখতে পেয়েছি। তাই এরা আজকে হাসুক, এটাই আমি চাই। আমাদের রাইটার শুভদীপ, এখান থেকে শুরু করি। ছোট করে বলেন, আমার জন্মদিনে কেক নিয়ে কাটতে হবে। আপনাদের ভালোবাসায় প্রজাপতি, আমি খুব ইমোশনাল হয়ে গেছি।
প্রজাপতি আগুনে পোড়ার জন্য বাঁচে না, প্রজাপতি আকাশে ওড়ার জন্য বাঁচে। তুমি নাকি প্রচুর দুধ খাচ্ছ, দুধ ছাড়া কিছু দেখতে পাচ্ছ না, ডাইরেক্ট তাই লিখেছি। আমি আমি আমার সহযোগিতা স্বরাজ মুখার্জিকে খুঁজছিলাম, আমি আসিনি। তবে জানেন, আমি এখনো মনে করি সিনেমা বাঁচে মানুষের মননে। আর আপনাদের যদি ভালো লাগে, মাউথ পাবলিসিটি থেকে বোধহয় বেস্ট পাবলিসিটি আর হয় না। আর আমরা যতই পরিশ্রম করি এই 2 ঘন্টার জন্য, আপনাদের বিনোদনের জন্য, আপনারা থাকলেই আমরা আছি। শুধু একটু ভালো বলবেন, অস্কার ফিল্ম ফেয়ারের দরকার নেই। থ্যাংক ইউ। ওদিকে আমাদের রথি, আমাদের খুব প্রিয় একজন মানুষ এবং দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে রথি। ও পান্তা গানটাও বানিয়েছে। কিছু না, সিনেমার মিউজিক করতে করতে আমি কাঁদছিলাম। যতবার দেখেছি, যতবার, সবচেয়ে বেশি হয়তো আমি দেখেছি, জানি না মানে কতবার যে দেখেছি। বারবার মিউজিক করেছি, ফেলে দিয়েছি, আবার করেছি, বারবার চোখে জল পড়েছে। আজকেও যখন দেখছিলাম, আমার এক পাশে আমার স্ত্রী, আর এক পাশে দেবুদা, তোমারই বন্ধু, দুজন আমি শুনতে পাচ্ছি, আমার দুটো কানে দুটো কান্নার আওয়াজ পাচ্ছি। তো ছবির সার্থকতা এখানেই যে কতটা মানুষ ইনভলভ হয়েছে ছবিটার সাথে। এই প্রজাপতি 2 সত্যিকারের মানুষের ছবি, মানুষের প্রত্যেকটা ইমোশনকে ছুঁয়ে আছে। এই ছবি আজীবন থেকে যাবে মানুষের হৃদয়, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ। আমার সঙ্গে আছে রাজশ্রী। মিঠুনদাকে কেমন দেখতে লাগছে? সব ওই ডিজাইন করেছে। অভিজিতের সাদা প্যান্ট, সাদা জুতোটাও দেখবেন, সবাইকে বলবেন দেখতে। আমাদের নতুন নায়িকা জ্যোতির্ময়ী। আমি বলছেন কাছে সবচেয়ে লাস্টে একটু বড় করে আসবো না। জ্যোতির্ময়ী, পুরো কাজটা কেমন লাগলো? অভিজিৎ একটু না আমাকে নিয়ে পড়েছি, তো আমার আর অভিজিতের ছবিতে হিরোইনদের সঙ্গে আমার খুব কম রাখে আর কি। হিসাব মতো সবাই কিন্তু গেস্ট রেফারেন্স, সব হিরোইনরা আমার আগে অভিজিতের ছবিতে গেস্ট রেফারেন্সই থেকেছে। ও একটু পেয়েছে আর কি, মানে ও একটু জায়গা পেয়েছে কিছু কাজ করার জন্য। জ্যোতির্ময়ী, আমার সত্যি বেশি কিছু বলার নেই। যারা যারা দাঁড়িয়ে আছে এখানে, প্রত্যেকের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার 100% দিয়ে চেষ্টা করেছি। আর আমিও প্রথম ছবিটা দেখলাম আজকে, আমরা এত ভালো লেগেছে কি বলবো, মানে অ্যাজ আ অডিয়েন্স যদি আমি বলি, আমারও ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন। আজকে তো আপনারা বুঝতে পারবেন এবং সবাইকে আপনাদের ভালো খারাপ যেটাই লাগবে সেটাই জানান। থ্যাংক ইউ সো মাচ। মা কেমন লাগলো মাকে? আমার মনে হয় ওনার দ্য মোস্ট গুড লুকিং মা আমার ক্যারিয়ারের মধ্যে। আমাদের তুমি একদম গ্ল্যামারটা আছে, কেউ এখানে তাকাচ্ছে না, সব এখানে আছে। স্বপ্নদাদি আমাদের খুব 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 প্রিয় একজন ফ্যামিলি পার্সন বলবো। অভিনেত্রী তুমি খুব ভালো, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমার মনে হয় কি মিঠুনদা এবং দিদি যে জুটিটা কোথাও যেন ছবিটাকে ধরে রাখে। তো দিদি কিছু কথা? কি বলবো জানি না, কারণ ভীষণ ইমোশনাল হয়ে আছি আমি। আর প্রথম কথা, এর আগে টমিক বলে একটা ছবি আমি করেছিলাম দেবীর সাথে, সেটাও আপনাদের ভীষণ ভালো লেগেছিল, সুপার ডুপারের ছবি ছিল। আর ওরা আবার আমাকে একটা অন্যরকম চরিত্রে ডাকলো, সেই জন্য আমি ওদের কাছে প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমার। আর এই ছবিতে প্রথম থেকে শেষ অব্দি আমি খালি কেঁদেই গেছি, খালি কান্না আর কান্না। কোনো মেকআপ দেয়নি আমাকে, কোনো মেকআপ থাকবে না, খালি কান্না। কাজে একেবারেই অন্য। কিন্তু আমি কোনো দিকে তাকাইনি, সব কাজটা পেয়ে এই চরিত্র, গঙ্গা চরিত্রে আমি এত বেশি ঢুকে গেছিলাম যে আমার কোনো কথাই মনে পড়েনি যে আমাকে সাজতে দেওয়া হয়নি, কাজল করতে দেওয়া হয়নি, কিছু কোনো মেকআপ নেই, ছেড়ে দাও। আমি এতভাবে ঢুকে গেছিলাম এই চরিত্রে, কিন্তু আমার সারা লাস্টে একটাই মনে হতো যে আমি হাসার আর কোনো চান্স পাইনি, খালি কান্না কান্না কান্না। কিন্তু এই ছবিটা দেখার পর আপনাদের রিয়াকশন দেখে এখন আমি ভীষণ হাসছি, ভীষণ হাসছি। আমার এই কান্নাটা সার্থক হয়েছে। সারা ছবিতে কেঁদেছি ঠিকই, দেখুন আমি হাসছি। আপনাদের অনেক ধন্যবাদ।
আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবেন এবং প্রত্যেকে এসে যত দেখবেন আমি ততই হাসবো। এই ছবির কান্না আমার শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ। আমরা আরেকজন বিউটিফুল শাশুড়ি সভাপতি, আসুন সামনে আসুন, কেমন লাগলো? আমার তো ভালো লেগেছে, সবার ভালো লেগেছে নিশ্চয়ই, কারণ এই যে ট্রায়ো দেব, অতনুদা আর অভিজিতের, প্রজাপতি যেরকম হয়েছিল প্রজাপতি 2 আরো আরো অনেক বেশি উঠবে, রঙিন হয়ে উঠবে। এখন রঙিন সময়, আপনারা সবাই এসেছেন, ভালো লেগেছে। আপনাদের বাড়ির সবাইকে বলবেন, বন্ধু বান্ধবদের বলবেন, সবাই যেন হলে এসে সিনেমা দেখে। খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রধানে ভাগ্নে ছিল, আমাদের এখানে আমার বন্ধু বলে গেছে বিশ্বজিৎ, দারুণ অভিনেতা, দারুণ অভিনেতা। ভাই কেমন লাগলো? কিছু বল। না, কিছু বলার নেই। মানে এই কাজটা আমরা খুব কষ্ট করে করেছি, আমাদের পুরো টিম রয়েছে এখানে। না, লন্ডনে যাওয়া কষ্ট না, খুব আনন্দ করে করেছি এবং খুব পরিশ্রম করেছি আমরা, প্রচুর পরিশ্রম করেছি। এবং আমার পেছনে যারা আছে, মানে যারা আমি বলতে চাই একটু রম্বানি বা টয় বা বাণী, এরা যা করেছে, এদের জন্য পুরো ছবিটা দাঁড়িয়েছে। এদের জন্য জোরে হাততালি দিই প্লিজ, জোরে হাততালি। আমি এদেরকে স্যালুট করছি, এরা যা করেছে সত্যি করেছে। থ্যাংক ইউ। সবাই দেখবেন, সবাইকে বলবেন ছবিটা ভালো হোক এবং ভালো চলবে। অসাধারণ, অপূর্ব, অনবদ্য। থ্যাংক ইউ। তুহিনদা আমাদের সব ছবিতে থাকে, যে কোনো ভাবে মিঠুনদা থাকুক বা না থাকুক, দেব না থাকুক থাকুক, অভিজিৎ ওনার জন্য কোনো না কোনো ভাবে একটা রোল বার করে দেয়। সে জানলার দিকে তাকাক, কিচেনে থাকুক, যেখানে দাও, তুহিনদা থাকে আমাদের সাথে। তুহিনদা একটাই কথা বলবো শুধু, যে ছবিতে থাকে কান্না এবং হাসি, সেই ছবিটা আমরা দেখতে ভালোবাসি, কি তাই তো? সবাই কান্না বলেছে, প্রচুর হাসিও আছে কিন্তু ছবিটা। একদম একদম মুগ্ধ হয়ে গেছি। সবাইকে বলবেন, এটা বলতে হবে না, জানি আমরা, এমনি প্রচার হয়ে যাবে। যেমন প্রজাপতি 1 ছিল, প্রজাপতি 2, এবার তো 3, 4 হতেই পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিদা। আমাদের লাকি ম্যাসকট, আমাদের না, আমি বিশ্বাস করি না, আমাদের লাকি ম্যাসকট বাবা শিল্পনার জন্য এখানে চলে এলো, জ্যোতির কাছে তো গেলে না। আচ্ছা তুমি একটু শিল্পনা দারুণ অভিনেত্রী, কোথাও যেন আমাদের লাকি ম্যাসকট, কারণ ও যদি নাও থাকে, ওর নাম আমরা ব্যবহার করি তো, কিন্তু আজকে এই ছবিতে পুরোপুরি আছে এবং দারুণ অভিনেত্রী। শিল্পনা অলসো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ। আমি আগের দিনও তোমাকে থ্যাংক ইউ বলতে পারিনি, এটা অনেক বড় পাওয়া, এটা সারা জীবনের জন্য একটা অনেক বড় কমপ্লিমেন্ট মেগা স্টারের কাছ থেকে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। সব সময় সব কিছুতে তোমার সাহায্য পাই, এভাবেই তুমি আমাদের সবার পাশে থেকো, তাই সবাই তোমাকে এত ভালোবাসে, সেটা তো একটা ব্যাপারই। আর আরেকটা যেটা ব্যাপার হলো, এই যে দেবদার সাথে মিঠুনদার যে বাবা ছেলের কেমিস্ট্রি, এটা আমি ভীষণ রিলেট করছিলাম আমার সাথে আমার বাবার কেমিস্ট্রিটা। তো এই কেমিস্ট্রিটা যারা ফিল করতে পারে না অনেক কারণবশত, এবং এখানে আরো ছোট 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 অনেক সুন্দর সম্পর্কের গল্প এটা। তো প্লিজ এই গল্পটা দেখার জন্য আপনাদেরকে হলে আসতে হবে, আমি জানি সবাই আসবেন। প্রজাপতি 2 দেখতে সবাই আসবেন তো, আর অনেক ভালোবাসা দেবেন, কারণ প্রজাপতি 2 ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাদের আরেকটা নায়িকা, ভালো পাঠ করেছিলাম, কি বলবো, কেমন লাগলো তোমাকে দেখে, নিজেকে দেখে কেমন লাগলো? সবাই প্রজাপতি 2 আবার দেখবে তো? এটা কে শিখিয়েছে, মা না বাবা? মা কার সাথে এসছে? বোনের সাথে এসছে। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রণব দা। স্যার আপনি আমাদের ফাইন স্যার, মিলে গেছে, এমনি মিলে গেছে। সরি, উনি হচ্ছেন আমাদের মেইন অন্নদার প্রণব বাবু। স্যার দেব যেখানে জয় সেখানে। আমাদের সঙ্গে আরেকজন স্বস্তিক আছে, স্বস্তিক প্লিজ কাম নাও। पापा है, पापा है, पापा इधर ही, पापा पापा हेलो पापा, मिलते हैं नेक्स्ट पिक्चर में। अरे थैंक यू, इसलिए बात करना है, कैसा लगा, हाउ योर एक्सपीरियंस? प्रथम से पहला पिक्चर है,
पहला पिक्चर उनका एज अ प्रोड्यूसर इज फर्स्ट फिल्म डूबेगा नहीं हमने wishing the team all the best because this is my first venture, but from the looks of it, it looks like it's going to be great. Thank you. It's a teamwork. Teamwork. প্রেজেন্টার তোমার নাম 10 বার এসেছে তুই দেখেছেন এই যে গিদি 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 গিয়ে অত রাজ্য কি বলতে চান? আমার একটাই কথা বলার যে আপনাদের ছবিটা নিশ্চয়ই ভালো লেগেছে, আপনাদের এক্সপ্রেশন থেকে আমরা বুঝতে পারছি। আপনি দয়া করে আপনারা সবাই বাড়ি পাড়ার সবাইকে বলুন যে সিনেমা হলে এসে প্রজাপতি 2 দেখুন। শুধু এটাই আমাদের কাছে আমার পুরো টিমের কাছ থেকে আপনাদের কাছে চাওয়া। একটা সিরিয়াস কথা বলি, আমরা চেষ্টা করছি যে বাংলা ছবি ক্যানভাসটা কি করে বানানো যায়। আপনারা সবাই এখানে যারা এসেছেন তারা প্রজাপতি দেখেছেন কি দেখেন? আপনারা নিশ্চয়ই এইটুকু তো বিশ্বাস করবেন যে প্রজাপতি থেকে প্রজাপতি 2 তার ক্যানভাস, তার মেকিং অনেকটা বেশি উন্নত, অনেকটা বেশি বড়, অনেকটা বেশি ভালো লাগার জন্য যতটুকু দরকার আমরা টাকা পয়সা কতটা ইনভেস্ট হবে সেটা না ভেবে একটা ভালো বাংলা ছবি কিভাবে করব এবং যে কোনো ভাষার ছবির সাথে কিভাবে আমরা দাঁড়াবো নিজের ভাষার সম্মান রাখার জন্য, সেটাই আমাদের প্রচেষ্টা ছিল। এবারে সাহসটা কি করে বেঁচে থাকবে যদি আজকের দিনে এই বড় বড় বাজেটের ছবি যদি সবাই দেখে, তাহলে প্রডিউসার তাদের টাকা ফেরত পাবে। এই টাকাটা তারা ঘরে নিয়ে যায় না। মানে আমরা যদি কঠোর কথা বলি, প্রধান থেকে আমাদের চেষ্টা ছিল কি আমাদের প্রোডাকশনটা আরো কি করে ভালো হয়। গল্প ডেফিনেটলি ভালো হবে, কিন্তু গল্পের সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রিকে কি দিলাম, আমরা আমাদের দর্শককে কি আবার চিটিং করছি কি একই টাইপের সিনেমা দিয়ে এই 4টে দেওয়ালের মধ্যে শুটিং করে কি আমরা কি, কারণ আমাদের একটা ধরাবাঁধা দর্শক হয়ে আছে, আমাদের একটা কনফিডেন্স থাকতেই পারে, কিন্তু না, আমরা সেটা না করে সেই ভালোবাসাটাকে যত্ন করে আগলে রেখে কিভাবে আরো বড় ছবি করব, কিভাবে বাঙালি যেন গর্ব করতে পারে বাংলা ছবিকে নিয়ে, এটা নিয়েই সারা বছরটা কেটে যায়। তো আপনাদের অনুরোধ হলো সবকটা বাঙালি দর্শকদেরকে, বাংলার মানুষকে যদি ভালো লেগে থাকে তাহলে বিন্দাস বলুন কি না এই ছবিটা ভালো হয়েছে, প্রজাপতি 2 দেখার মতন ছবি। আপনাদের প্রচুর হোয়াটসঅ্যাপে গ্রুপ হবে, সেখানে বলবেন, সোশ্যাল মিডিয়াতে রিভিউ দেবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে সেটাও বলবেন। তাহলে যাতে কি হবে আমরা পরে ছবি যেন শিখতে পারি, আবার কারেক্ট করতে পারি, আবার নতুন ভাবে আপনাদেরকে যেন এন্টারটেনমেন্ট দিতে পারি, এটাই প্রচেষ্টা। থ্যাংক ইউ সো মাচ। অপেক্ষা করতে হবে। ওকে রাজুলদা কাকে রাজুলদা না Happy birthday! ওকে 2-3 জন আছে যাদের নাম তো বলতেই হবে। মিঠুনদা কলকাতায় আছে, কিন্তু মিঠুনদা একটু সুপারস্টিশিয়াস। তিনি কোনো সিরিয়ালে যান না, তিনি কোনো প্রমোশনে যান না, সেটা আমার খুব কষ্ট করে একা প্রমোট করতে হয়। অনেকবার চেষ্টা করতে নিয়ে আসার জন্য। তাকে ইদিকা আজকে ব্যস্ত আছে, তার একটা শোয়ের জন্য মতন একটা কারণে। ইদিকাকে থ্যাংক ইউ সো মাচ। আমাদের ডিওপি শুভঙ্কর ভর, তাকে ছাড়া এই ছবিটা আছে কি নেই, পরের ছবিতে চলে গেছে। শুভঙ্কর ভর, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার মনে হয় শুভঙ্কর এই টিমে আসার পর থেকে ছবিটা ঝকঝকে হয়ে গেছে। এবং সুজয় দা আমাদের এডিটর, তুমি 5টা দাম চলে গেছে। রজত আমাদের সিজি, আরে আর কি আছে হাত তুলে নাম বলা হয়নি। টয় আছে, রম্বানি আছে, জয়ন্তী আছে, আমাকে দেখতে কেমন লাগছে? আমরা লন্ডনে দুদিন ধরে আমরা লন্ডনে এমন কোনো মার্কেট নেই যেখানে আমরা যাইনি। আনছি লাইক কালকে পোস্ট করবো ছবিগুলো, এই লন্ডনে এতগুলো লাইন এরকম করে আসছে, এই কি হয়েছে আমাকে লাগে। And we had a really great fun. Like আমার মনে হয় we had a beautiful team যারা এখানে উপস্থিত আছেন বা যারা চলে গেছে। But thank you so much, everyone. Thank you so much. Dabuda, come on the stage. পিছিয়ে গেলে সবাই ভালো হয়ে যেত, সবাই আমি চলে অভিষেক কেন
অভিষেক আমাদের পুরো প্রজেক্টটা ক্লিয়ার দেখছে, ওর কোম্পানি সাইকেলিস্ট দেখছে, and he was the face of the সাইকেলিস্ট। যারা যারা ইন্টারভিউ পেয়েছে থ্যাংকস টু হিম, যারা যারা পানি থ্যাংকস টু ইউ টু। লালুদা তুমি পালিয়ে গেছো? লালু দাদু 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 আর কিছুক্ষণ বাদেই দেবের জন্মদিন। আমরা সবাই জানি 25শে ডিসেম্বর দেবের জন্মদিন, আমাদের সবার প্রিয় নায়ক, প্রিয় মানুষ দেব। সবাই দেবের জন্য, আমরা এখানে যারা আছে সবাই দেবের জন্য উইশ করি, যাতে হ্যাপি বার্থডে উইশ করি সবাই মিলে। রতিদা গার্ড হচ্ছে, রতিদা গার্ড হচ্ছে। Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday. সবাই জোরে হাত তালি। Everyone. আমি খেয়ে নিচ্ছি, আমি খাওয়াচ্ছি। এই ক্যামেরা বন্ধ করো, তোমাদের কালকে অন্য নিউজ বেরোবে। কালকে দেবের হাতে দলদার মার্ডার হয়ে গেছে, সব এই তো শুরু করলে তো। আরে খাওয়াবে না, ছাড়বে কিনা? বাহ, রতিদা ঢুকিয়ে দিলে ক্যামেরা। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, হাত জোর করে প্রত্যেককে ধন্যবাদ। ভালো থাকবেন, বড়দিনের বড় শুভেচ্ছা, ভালো থাকবেন, নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা। কথাটা মনে রাখবেন, যদি ভালো লেগে থাকে তো চিৎকার করে বলবেন প্রজাপতি টু। যোজনা হাউসফুল। Thank you guys, thank you. চলো ये वीडियो চাই না কেন রেকর্ড হলো, ঠিক আছে? আমি করেছি।